জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ, আশা করি সকলে ভালো আছে। আমি একটি বান চালানোর বিদ্যে দেবো। এটি হচ্ছে মাঘী অমাবস্যা। সে আমার মাঘী অমাবস্যা স্পেশাল আমি একটি বান চালানোর বিদ্যে দেবো, যেটি প্রয়োগ করতে পারলে 14 দিনের মধ্যে আপনার যে শত্রু আছে সে শত্রু মারা যাবে। এটি বান চালানোর বিদ্যে, এটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনি যে শত্রুর উপর প্রয়োগ করবেন সেই শত্রু 14 দিনের মধ্যে মারা যাবে। 14 থেকে 15 দিন লাগবে না, শত্রু খতম। বিদ্যেটি কি করে প্রয়োগ করবেন সম্পূর্ণ সবিস্তারে আপনাদের জানানো হবে, মনোযোগ সহকারে দেখুন। এই যে বিদ্যে প্রসঙ্গে আমি বলছি, এটি সম্পূর্ণ একটি শয়তানি আমল, এটি একটি শয়তানি একটি ক্রিয়া। যারা তাবিজ লিখতে পারেন একমাত্র তাদের ক্ষেত্রে এইসব কার্য ভালো হবে এবং তাদের কাছে কাজটি সফলভাবে হবে। যারা তাবিজ লিখতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এইসব কাজ একটু ডিফিকাল্ট হবে। সেই ক্ষেত্রে আমি আগে থেকে বলে রাখি, এই যে বিদ্যেটি দেবো, এই বিদ্যেটি খুব প্রভাবশালী বিদ্যে। কি করে বিদ্যেটি প্রয়োগ করবেন এবং ওই বিদ্যে কি করে প্রয়োগ করতে হয় বা শত্রুর উপর আপনি কি করে অ্যাপ্লাই করবেন সব বিস্তারে আমি আপনাদের সান্নিধ্যে জানাচ্ছি। মনোযোগ সহকারে আপনারা শুনুন। এই যে বিধি হচ্ছে অর্থাৎ শত্রুকে মারা, 14 দিনের মধ্যে শত্রুকে শেষ করার বিধি হচ্ছে অমাবস্যার রাতে একা ঘরে বসে এটি কলা পাতার উপর মেসুক জাফরানের কালি দিয়ে একটি কবজ অঙ্কন করতে হবে। কলা পাতা, আগ ভাঙা কলা পাতা। কলা বাগানে চলে যাবেন, কলা বাগানে যে দেখবেন যে কলা গাছের অর্থাৎ যে কলা বাগানে কলা গাছের পাতা কচি পাতা কেবল উঠেছে, সেই কলা বাগান থেকে একটা কচি পাতা কেটে নিয়ে আসবেন। নিয়ে এসে নিয়ে সেই কলার পাতার উপর পশ্চিম দিকে মুখ করে দেয় নামাজ বিছিয়ে, সামনে আগরবাতি ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে নিয়ে একটু গোলাপ জল ছিটিয়ে গায়ে সুগন্ধি আতর ব্যবহার করবেন। পশ্চিম দিকে মুখ করে শনি অমাবস্যার দিন রাত্রি 12টার পরে আপনি এই কবজ লিখতে রাখবেন। কবজ লেখা কমপ্লিট। কবজ লেখা হয়ে গেলে রাত্রি 1টার মধ্যে এসে শত্রুর বাড়িতে যে সে কবজটা যদি কোনো মতে আপনি গেড়ে দিয়ে চলে আসতে পারেন সেই কলা পাতাটা, তাহলে সেই শত্রু 14 দিনের মধ্যে মারা যাবে। কাজ করার 24 ঘন্টার মধ্যে সেই শত্রু বিছানায় পড়ে যাবে এবং বিছানায় পড়ার পর সেই শত্রু যদি বিশেষ কোনো প্রতিকার না করা হয়, সেই শত্রুর উপর কোনো প্রতিকার না করা হয়, তাহলে কিন্তু শত্রুর মৃত্যু হবে, অনিবার্য মৃত্যু। কুফরির কাজ, শক্তিশালী একটি কাজ। অমাবস্যার রাতে একা ঘরে বসে একটা যে ঘরে বসবেন সে ঘরে আপনি ব্যতীত আর কেউ থাকবেন। একটি কলা পাতার উপরে মেসুক জাফরানের কালি দিয়ে এই কবজটা অঙ্কন করতে হবে। কবজটা আমি ডিসক্রিপশন করে দেবো। তারপর রাত্রে 1টার পরে কবজটি শত্রুর ঘরের সামনে গিয়ে দাফন করে দিতে হবে। 14 দিনের মধ্যে শত্রুর মৃত্যু হবে। কিন্তু সাবধান, এই কাজ অন্যায়ভাবে করা যাবে না, যে কাউকে এই বান মারা যাবে না। যদি আপনি আপনার শত্রুতা হিতে আপনি নিজের শত্রুতা খতম করার জন্য যদি কাজ করেন তাহলে কাজ হবে। যদি আপনি কাউকে মজা দেখার জন্য কাজটি করেন তাহলে কিন্তু এই হিতের বিপরীত হতে পারে, কাজ উল্টো আপনার উপর হতে পারে। খুব প্রভাবশালী একটি বিদ্যে, খুব শক্তিবিদ্ধ একটি বিদ্যে, যেটি শর্টকাটের মধ্যে শত্রুকে শেষ করা। শত্রুর বাড়ির আশেপাশে যে শত্রুর নাম করে নিয়ে কাজটি করে দিয়ে চলে আসবেন, কাজ কমপ্লিট। একটি শয়তানের মুখ আছে, শয়তানের মুখোশ আছে, সম্পূর্ণ আমি বলে দেবো। এখানে একটি মন্ত্র আছে, যখন কবজ অঙ্কন করতে হবে তখন কবজ অঙ্কন করার সময় মন্ত্রটা আপনার পাঠ করতে হবে। বলছে ফুকলা মিকলাই, বলছে ফুকালা মিকাইন ইয়া রাব্বি মুহা কুল্লি সাইদিনা ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, এই কথা বলতে হবে। আর আপনার হচ্ছে এই কবজটি অঙ্কন করতে হবে। যে শয়তানের মুখোশটা অঙ্কন হবে সেই শয়তানের মুখোশের নিচ ভিতরে শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম লিখে দেবেন। খুব সহজ একটি নকশা, সকলেই অঙ্কন করতে পারবে, সকলেই লিখতে পারবে। কলাপাতায় যদি এটি লিখতে না পারেন কোনো অসুবিধা নেই, ভোজ্যপত্রের উপর বা সাদা কাগজের উপর মেসুক জাফরান দিয়ে তাও কাগজটা লিখে কলাপাতাতে সিঁদুর দিয়ে সাটি দিলেও কিন্তু কাজ হবে। কলাপাতা দিয়ে সিঁদুর দিয়ে সাটি দিলেও কিন্তু কাজ হবে। মেনলি এটা একটু কলাপাতার উপর দিলেই কাজ হবে। তারপরে শত্রুর বাড়িতে আপনি এটি দাপন করে দিয়ে চলে আসবেন। আপনার কাজ 24 ঘন্টায় আপনি ফলাফল পাবেন। শত্রু একবারে অকেজ হয়ে যাবে, শত্রু বিছানা সজ্জায় হয়ে যাবে, শত্রু ধীরে ধীরে অথর্ব হয়ে যাবে। 14 দিনের মধ্যে যদি শত্রুর প্রতিকার না করা হয় তাহলে শত্রু মৃত্যু অবশ্যম্ভাবী। বহু প্রভাব, বহুল পরীক্ষিত একটি বিদ্যে।
প্রয়োগ করবেন, শতভাগ ফলাফল পাবেন। এ ধরনের বিদ্যে বহু আছে আমার কাছে, বহু নকশা, বহু তাবিজ, বহু তেজস্মাত কাজ, বহু রুহানি কাজ, বহু তাবিজের কাজ আছে আমার কাছে। আমি একটা করে আপনাদের সান্নিধ্যে প্রতিদিন দেব। নানান কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে ইউটিউব সোশ্যাল মিডিয়া আসতে পারি না। সামনে মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এটি অমাবস্যায় করা যাবে, পূর্ণিমাতেও করা যাবে। মাঘী পূর্ণিমা উপলক্ষে আমি বিদ্যাটি দিলাম, প্রয়োগ করবেন, শতভাগ ফলাফল পাবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করবো। জয় মা।